আজকের এই যে আপনাদের জন্য বিশাল এক প্যান্ডেল করা হয়েছে, হাজার হাজার লোক বসতে পারবে এমন প্যান্ডেল এখানে করা হইল। যারা এর মধ্যে ঢুকছে, যারা ঢুকতে পারে নাই, যারা ঢুকলেন তারা কি পাইলেন, ঢুকতে যারা পারে না তারা কি হারাইল। আপনাদের এই পঞ্চগড় এলাকায় আমাকে বরিশালের ভাষায় বলা হয় একটা মুরগিতে 18-20টা ডিম নিয়ে দেয়। আপনারা কি বলেন? কুসুম দেয়। প্যান্ডেলের সাউন্ড আর একটু বাড়ায় দেন সাউন্ড। এবার এই যে দেয় বা কুসুম দেয়, দেখবেন পাখনার ভিতরে যেগুলো থাকে এগুলো থেকে খাঁটি বাচ্চা হয়। পাখনার বাইরে যেটা চলে যায় ওইটার আমগো বরিশাল ভাষায় কাঞ্জা অথবা বাওয়া কয়। আপনারা কি কন? হ্যাঁ, বাওয়া মিলতেছে মোটামুটি। বাওয়া ডিমের গন্ধ কি ভালো, ভালো না? এর গুড় গন্ধ সহ্য করা যায়, বাওয়া ডিমের গন্ধ সহ্য করা যায় না। এই জন্য মহিলারা বাচ্চাদের হাতে দিয়ে বলে একবারে জঙ্গলে ফেলাই দিয়ে আসবি, খালে ফেলাই দিয়ে আসবি। এটা আশপাশে ফেলান যাবে না, গন্ধে বাসায় থাকা যাবো না, কথা হয় না। এই জন্য দেখবেন মাঝে মাঝে মুরগি যেই ডিমটা বের হয়ে যায় ওইটারে ঠোঁট দিয়ে ঢুকায় দেয়, যদি ভিতরে ঢোক, বাইরে গেলে কাঞ্জে হবি বা হবি, ভিতরে ঢুকে খাটিও, কথা হয় না। হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী আরবি বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, এই প্যান্ডেলটাকে এমন একটা রহমত বাগান বলা হয়েছে যে আল্লাহর স্পেশাল রহমত সাকিনা এই প্যান্ডেলের উপর বৃষ্টির মতো বর্ষণ হইতেছে। বাগাশিয়াতুমুর রহমা, গোটা প্যান্ডেলটাকে আল্লাহর রহমত দ্বারা ঢাকিয়া বলাইছে। এবার যারা ভিতরে ঢুকবে এরা খাঁটি, যারা বাহিরে এরা পচা, কথা কয় না। এই জন্য মুরগির মতো বক্তারা মাঝে মাঝে ডাকে, যাও ভিতরে ঢোকো, বাও এলাপ কি, পয়সা যাবা, গন্ধ হবো, এটার কোনো দাম নাই, কথা কয় না।